প্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তের জন্য সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে আজকে হঠাৎ করে ডিএ মামলার শুনানিতে কি ঘটল, অবাক করা কিছু কাণ্ড। অবশ্যই চাঞ্চল্যকর তথ্য থাকছে শুনানি ঘিরে, তাই আর্জেন্ট ভিত্তিতে এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য ক্রিয়েট করতেই হচ্ছে। ভিডিওটিকে সম্পূর্ণ শেষ পর্যন্ত শুনে নিয়ে বোঝবার চেষ্টা করবেন, ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে নেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকবেন। চলুন কথাবার্তা না বাড়িয়ে আমরা গুরুত্বপূর্ণ খবরে প্রবেশ করে যাই। বন্ধুরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। আজকে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে ডিএ মামলা কার্যত কিন্তু উঠেছিল এবং তার শুনানি ঘিরে উঠে আসছে ফের একটি বিরাট খবর আপডেট, অবাক করা ঘটনা। বন্ধুরা, গ্রীষ্মকালীন ছুটি কাটিয়ে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্ট খুলে গিয়েছে কার্যত প্রায় 119 দিন পরে, এবং আজকে কিন্তু ডিএ মামলাটি লিস্টেড ছিল। তো সেই দিক থেকে মামলা কিন্তু শুনানি হওয়ারই কথা। তো যে বিষয়টি জানা যাচ্ছে যে সম্মানীয় দুজন বিচারপতির মধ্যে গত কয়েকদিন পূর্বেই কিন্তু আপনাদেরকে কোর্টের স্ট্যাটাস দেখিয়ে জানিয়েছিলাম যে সম্মানীয় একজন বিচারপতি কিন্তু পরিবর্তন হয়েছেন, অর্থাৎ একজন নতুন বিচারপতি এসেছেন। স্বাভাবিকভাবেই কোর্ট নম্বর 7 থেকে আজকে মামলাটি চলে এসেছে কোর্ট নম্বর 5-এ। তো বিষয়টি বুঝতে পারছেন যে মামলা কোর্ট নম্বর 7-এ ছিল, সেটি কিন্তু আজকে চলে এসেছে কোর্ট নম্বর 5-এ। তো সেদিক থেকে লক্ষ্য করতে গেলে মামলাটা কিন্তু আজকে এরই পরিপ্রেক্ষিতে 60 নম্বর সিরিয়ালে ছিল, এবং এক্সটেনশন কনসিডারেশনের একটা প্রসঙ্গ কিন্তু উঠে আসছে। কার্যত এই কারণেই মামলাটি কিন্তু আজকে 60 নম্বর সিরিয়ালে অবস্থান করছিল। যদিও মামলার শুনানির বিষয়ে কোর্টরুম থেকে, অর্থাৎ 5 নম্বর কোর্টরুম থেকে যে তথ্যটি উঠে আসছে যে আগের দুটো যে শুনানি, সেই শুনানিতে সময়ের অভাবে কার্যত সম্মানীয় বিচারপতিরা ডিএ মামলাটি শুনে উঠতে পারেননি। তো ইতিপূর্বে আমরা দেখেছি যে সময়ের অভাব রয়েছে, সেই কারণেই কিন্তু সম্মানীয় বিচারপতিরা ডিএ মামলাটি তেমনভাবে কিন্তু শুনতে পারেননি। তো আজকের ডেটে দাঁড়িয়ে মামলাটি প্রায় 3:40 নাগাদ কিন্তু উঠেছে শুনানির জন্য, যেটা আমরা জানিয়েছিলাম যে একেবারে শেষ দিকে অর্থাৎ বিকাল নাগাদ কিন্তু মামলাটি উঠতে পারে। তো সেই দিক থেকে দাঁড়িয়ে আজকে 3:40 নাগাদ এরম সময়ের কাছাকাছি কিন্তু শুনানির জন্য মামলাটা উঠেছে। তো তার পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে সম্মানীয় বিচারপতিরা আজকেও মামলাটি কিন্তু শুনলেন না। তো এই মামলার পরবর্তী শুনানির ডেট আবারও কিন্তু চলে যাচ্ছে ঠিক পুজোর পরে, অর্থাৎ দীর্ঘ একটা হতাশা, ফের একটা বিরাট বড় হতাশার জায়গা তৈরি হলো এই ডিএ মামলাকে কেন্দ্র করে সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টে। তো 5 নম্বর কোর্টরুম থেকে গুরুত্বপূর্ণ খবর আপডেট আজকেই সংক্ষিপ্ত আকারে উঠে আসছে। সম্মানীয় বিচারপতিরা আজকেও মামলাটি শুনলেন না, এবং মামলার পরবর্তী শুনানির দিনক্ষণ চলে যাচ্ছে কিন্তু একেবারে পুজোর পরে। বন্ধুরা, বিষয়ে বিস্তারিত কী খবর আরও উঠে আসছে আমরা তথ্য সংগ্রহের চেষ্টা করছি, অবশ্যই সবটা কিন্তু তুলে ধরব পর মুহূর্তে। এখন এই পর্যন্তই। গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।